অনেক দিন বাদে আবার ভিডিও করার জন্য এলাম। বেসিক্যালি কালকে বাজেট, তাই ভাবলাম একটা ভিডিও করি, খানিকটা আইডিয়া দিই বাজেটটা কোন দিশায় যেতে পারে। এখন গভর্নমেন্টের সবচেয়ে বড় প্রবলেম হলো ফিসক্যাল ডেফিসিট, কীভাবে সেটাকে ম্যানেজ করবে। বেসিক্যালি এবছর যেটা প্রবলেম হয়েছে ডিউ টু করোনা ভাইরাস প্যান্ডামিক, যে রেভিনিউ ট্যাক্স কালেকশন খুব কম হয়েছে, একটা ড্রাস্টিক ফল হয়েছে ট্যাক্স কালেকশনে, অলমোস্ট এস্টিমেটেড 6 লাখ কোটি টাকা। তো তার জন্য গভর্নমেন্টকে হিউজ অ্যামাউন্টের বড় করতে হয়েছে তার ফিক্সড রেভিনিউ এক্সপেন্ডিচারগুলোকে ফুলফিল করার জন্য। স্পেশালি ওয়েজেস, পেনশন, ইন্টারেস্ট পেমেন্ট, এগুলোকে তো বন্ধ করতে পারবে না। তো এগুলো কন্টিনিউ করার জন্য একটা বিরাট অ্যামাউন্টের লোন মার্কেট থেকে নিতে হয়েছে, যার জন্য যে টার্গেট ছিল ফিসক্যাল ডেফিসিটের 3.2% অফ দ্য জিডিপি, সেটা রিচ করা তো সম্ভবই না। সেটা গিয়ে দাঁড়াচ্ছে 7.2%। আর এখন যদি কোনো রকম আর এক্সপেন্ডিচার এসকালেট না করে, স্পেশালি প্রোডাকশন লিঙ্ক স্কিমে, প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভ স্কিমে, হ্যাঁ, সেটা অনেক সময় গভর্নমেন্টকে করতে হতে পারে, কারণ নেক্সট ইয়ারে যাতে জব ক্রিয়েশন করে ইকোনমিকে বুস্ট আপ করতে পারে, তার জন্য গভর্নমেন্টকে প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভ স্কিম দিতে হবে ইন্ডাস্ট্রিকে বুস্ট করার জন্য, ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট করার জন্য। তো তার জন্য হয়তো এক্সপেন্ডিচার আরও বাড়তে পারে, আর তখন 7.2%টাকে কন্ট্রোল করা সম্ভব না। যদি সেটা না হয় তাহলে হয়তো 6.8%-এ গিয়ে দাঁড়াবে। আর আরেকটা জিনিস হয়েছে যে গভর্নমেন্ট, বেসিক্যালি সেন্ট্রাল স্টেট গভর্নমেন্টের ইকোনমিক সিচুয়েশন খুবই খারাপ দুজনেরই। তার জন্য রেভিনিউ শেয়ার যেটা সেন্ট্রাল স্টেট গভর্নমেন্টের থেকে আসে সেন্ট্রালি, সেই কালেকশনটাও কম হয়েছে। স্টেট গভর্নমেন্টকেও নিজের কাজের চালানোর জন্য লোন নিতে হয়েছে। আর তো সেই দুটো গভর্নমেন্টের পাইল আপ করা লোন এখন অলমোস্ট গিয়ে দাঁড়িয়েছে 87% আর 82%-এর কাছে অফ দ্য জিডিপি। সেইটা একটা টার্গেট রাখা হয়েছিল, আজকে 2021 দাঁড়িয়ে আছি, 2025-এর মধ্যে 60% অফ দ্য জিডিপিতে সেই বরোইং যেটা আছে গভর্নমেন্ট লেভেলে সেটা রিডিউস করার, কিন্তু সেটা কোনো মতেই সম্ভব বলে মনে হচ্ছে না আজকের সিচুয়েশনের। মানে 87 থেকে নেক্সট 4-5 ইয়ার্সে অলমোস্ট 27% রিডিউস করে 60%-এ পৌঁছানো, ইটস এ রিয়েলি ইম্পসিবল ব্যাপার। তো সেইখানে একটা বড় চ্যালেঞ্জ এখন। আর ফিসক্যাল ডেফিসিটটাকে ম্যানেজ করা এখন অনেকই ডিফিকাল্ট হয়ে দাঁড়াচ্ছে। আর নেক্সট ইয়ারে হয়তো সেটা গিয়ে এস্টিমেট করছে 5.6% অফ দ্য জিডিপিতে গিয়ে দাঁড়াবে। তো কারণ এবছর যে আমাদের জিডিপি গ্রোথ রেটটা আছে সেটা ক্লোজ হবে হয়তো -4.2%, যেটা ইনিশিয়ালে 23-24% মাইনাসে দাঁড়িয়েছিল, এখন -4.2% হবে। সেটা একটা মেজর রিজন হলো এন্টায়ার ইয়ারে ডিউ টু দ্য লকডাউন একটা রেভিনিউ বিজনেস অ্যাক্টিভিটি কিছু হয়নি, রেভিনিউ কালেকশানে বিরাট বড় এফেক্ট এসছে ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টারে। সেখানে এটা খুবই স্বাভাবিক যে সেটা গিয়ে যে গভর্নমেন্টই থাকবে তার এই এফেক্টটা, এই হিটটা নিতেই হতো, কিছু করার ছিল না। তো তার জন্য এখন এই স্টেট থেকে দাঁড়িয়ে নেক্সট FY22-তে এক্সপেক্ট করা হচ্ছে যে ফিসক্যাল জিডিপি গ্রোথ রেট 13.5%-এ গিয়ে রিচ করবে। এটা দেখতে অনেকটা বড় লাগছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি স্টার্ট হচ্ছে -4 থেকে। তো সেইখান থেকে হিসাবে দেখতে গেলে -4 যদি 13% 10-11% মতলব 8-9% গ্রোথ রেট থাকবে, মানে অ্যাভারেজ যেটা এক্সপেক্ট করা হচ্ছিল সেটাই হবে। কিন্তু নেক্সট ইয়ারে একটা বিরাট বড় বাউন্স ব্যাক হবে, কারণ ইন্ডাস্ট্রি সব নিউ নর্মাল চালু হয়ে গেছে, সব কিছু স্মুথ চালু হয়েছে, ভ্যাকসিনও এসে গেছে। তো যার জন্য এটা
হবে মনে হচ্ছে, এটাতে কোনো সন্দেহ দেখা যাচ্ছে না। তাতে গিয়ে তাতে গিয়ে ফিসক্যাল ডেফিসিট হয়তো 5.6% অফ দ্য জিডিপিতে গিয়ে দাঁড়াবে। জিডিপি, হ্যাঁ। এখন এই জায়গাটায় পৌঁছতে গেলে গভর্নমেন্টের 2-3টে স্টেপ তো নিতেই হবে। একটা হলো, আমার তো মনে হচ্ছে না যে গভর্নমেন্টের কাছে খুব একটা রুম আছে ট্যাক্স রেটটাকে রিডিউস করার। ডাইরেক্ট ট্যাক্স হোক, ইনডাইরেক্ট ট্যাক্স হোক, কর্পোরেট ট্যাক্স, স্যালারি ক্লাস ট্যাক্স, কোনোটাই রিডিউস করার জায়গা এখন আর নেই। তো সেই জায়গাটা হয়তো এই লেভেলেই, এই ট্যাক্স রেটই FY22-তে মেনটেন করবে। হাউজিং সেক্টরকে বুস্ট করার জন্য হয়তো হাউজিং লোনের যে ইন্টারেস্টটা 2 লাখ থেকে 3 লাখ করতে পারে, ছোটো মোটো কিছু একটা স্কিম আনতে পারে। আদারওয়াইজ এটাই আমার মনে হয় সেম রেটেই চলবে। এটার কোনো চান্স খুব কম দেখা যাচ্ছে যে এই স্টেজে গিয়ে ট্যাক্স রেটটাকে নিচে আনবে। পরের দিকে হয়তো অয়েল প্রাইসের কিছু এফেক্ট হলে ইন্টারন্যাশনাল মার্কেটে এখন যেমন $55 পার ব্যারেল চলছে, সেটা যদি রিডিউস হওয়ার একটা সিচুয়েশানে দাঁড়ায়, তাহলে হয়তো এক্সাইজ ডিউটিতে খানিকটা চেঞ্জ আসলেও আসতে পারে। আদারওয়াইজ ট্যাক্স রেটের খুব একটা চেঞ্জ আসার চান্সেস খুব কম। আর উল্টে ওরা ডিসইনভেস্টমেন্ট টার্গেট রাখবে 1.5 লাখ crore কাছাকাছি, যেটা 50,000 crore ছিল। কারণ তাছাড়া এত বড় ডেফিসিট মেনটেন করা বা ম্যানেজ করা সম্ভব হয়ে উঠবে না। তো সেই জায়গাটা, সেই সমস্ত জিনিস হয়তো এই বাজেটে দেখা যেতে পারে। আর বেসিক্যালি কতগুলো সোশ্যাল সেক্টর আছে, সেইগুলোর এক্সপেন্ডিচার তো কন্টিনিউ রাখতেই হবে। একটা হলো হেলথ অ্যান্ড রুরাল ডিভিশনকে তো ওটা ফোকাস রেখে ওটাকে যে এক্সপেন্ডিচার আছে যা আছে সেগুলোকে কন্টিনিউ রাখতেই হবে। এছাড়া লাস্ট কাপল অফ ইয়ার্সের যে ম্যানুফ্যাকচারিং সেক্টরে একটা স্লো গ্রোথ দেখা গেছে, এটা সেইটাকে বুস্ট আপ করার জন্য সেখানেও কিছু রকম এক্সপেন্ডিচার বাড়াতে পারে, ওইখানেও ফান্ডিং বাড়াতে পারে। তো ওই জায়গাটায় হয়তো বাজেটের অ্যালোকেশন বাড়তে পারে। বেসিক্যালি প্রোডাক্টিভ প্রোডাকশন লিঙ্কস স্কিম যেগুলো আছে, ইনসেন্টিভ স্কিমগুলো যেগুলো আছে, সেইগুলোকে হয়তো অ্যালোকেশন বাড়তে পারে। কারণ সবচেয়ে বড় জিনিস MSMEকেও দেখতে হবে, কারণ MSME টোটাল জিডিপির 30% কন্ট্রিবিউশন করে। টোটাল এক্সপোর্টের 49% MSME সেক্টর থেকে আসে। তো MSME সেক্টরকে সার্ভাইভ করানোর জন্য বা বুস্ট আপ করার জন্য সেখানেও প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভ স্কিমগুলো বেশি আনবে, সেখানে অ্যালোকেশন বাড়বে। এবং আগে যে ডোমেস্টিক সেভিংসটার উপরে গভর্নমেন্টের একটা, সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের একটা বড় জায়গা ছিল মানি অ্যালোকেশন করার, মানে ডেফিসিট ফাইন্যান্সিং করার, সেখানে হয়তো আরও আগে সেইটা বেসিক্যালি সাবসিডি যে খরচাগুলো ছিল, ওই সমস্ত খরচাগুলো ফাইন্যান্স করার জন্য ওই রুটটাকে ইউজ করা হয়। তো এখন সেই রুটটা হয়তো প্রোডাক্টিভ পারপাসে বেশি ইউজ হবে। সাবসিডিটা অনেক জায়গায় অনেক কিছুতে রিডিউস হয়ে যেতে পারে, সাবসিডিটাও কমার চান্স বেশি। সেখানে একটু টাফ বাজেটে হবেই, কারণ লাস্ট ইয়ারে এত বড় একটা গ্যাপ হয়েছে, এত ফিসক্যাল ডেফিসিটটা এই লেভেলে চলে গেছে। তো বাজেট এবছরে খুব টাফ হওয়ার চান্সই বেশি। কারণ তো তার জন্য ওই রুটটাকেও, যে স্মল সেভিংসের টাকাগুলো যে আসতো, সেই টাকাগুলো প্রোডাক্টিভ ওয়েতে ইউজ করার জন্যই গভর্নমেন্ট বেশি চেষ্টা করবে, যাতে ওখানে ইকোনমি বুস্ট করার জন্য আর জব ক্রিয়েশনের জন্য হেল্প করতে পারে। সাবসিডি দেওয়াটা অনেকটাই সাইড লাইনেই থাকবে। এবার আরেকটা জিনিসে যেটা আসি, গভর্নমেন্ট বেশ কিছু স্কিম এনেছিল টু বুস্ট আপ অফ দ্য ইকোনমি। একটা ইকোনমি প্যাকেজ নিয়ে এসেছিল 20 লক্ষ কোটি টাকার, এরকম একটা বলা হয়েছিল। তার মধ্যে যে একটা
এসেছিলো যে ইসিজিএল ইসিজিএল স্কিম, মানে এমার্জেন্সি ক্রেডিট লাইন গ্যারান্টি, 100% এমার্জেন্সি, এটা কোনো কোলেটারাল ফ্রি লোন ছিল। হ্যাঁ, সেই লোনের টোটাল অ্যালোকেশন ছিল 3,00,00,000 টাকা। সেটা এখনও অবধি দেখা যাচ্ছে 1.58 crore, 1,00,000 crore এখন অবধি ডিসবার্সমেন্ট হয়েছে। আর টোটাল এই সমস্ত, যেমন একটা নিশ্চয় পিএম গরিব কল্যাণ যোজনা, আত্মনির্ভর ভারত যোজনা অভিযান, আত্মনির্ভর ভারত অভিযানের 1, 2, 3 তিনটে লেভেল নিয়ে এনেছিল। পিএম কিষাণ যে বিকাশ যোজনা, এই সমস্ত যে স্কিমগুলো এনেছিল, সেখানে টোটাল জিডিপির এক্সপেন্ডিচার ছিল 8.9%। আর তার জন্য ফিস্ক্যাল ইম্প্যাক্ট এসছে 1.7%, মানে মার্কেট থেকে লোন নিতে হয়েছে। সবটা গভর্নমেন্টের যে রেভিনিউ ছিল সেটা দিয়ে ফান্ডিং করা যায়নি। তো ওটা একটা, তার জন্য মানে টোটাল যে ফিস্ক্যাল ডেফিসিটের যে টার্গেটটা 3.2 ছিল, 3.2 থেকে এই যে স্কিমগুলো আনা হয়েছে ইকোনমিকে বুস্ট করার জন্য, তাতে ফিস্ক্যাল ডেফিসিট আরও 1.7% অ্যাড অন হয়েছে। মানে এখানেই আপনার 3.2 প্লাস 1.7 আর 1.8 মতলব 4-5% তো এখানে উঠে গেছে। আর বাকি যেটা হয়েছে 2% যে এক্সট্রা লোন নিতে হয়েছে, সেটা কমিটেড এক্সপেন্ডিচারের জন্য জিডিপি। তো এবছর আমার তো খুব একটা মানে মনে হচ্ছে না যে একদম জনদরদি বাজেট হবে, একটু টাফ বাজেট হবে, কারণ লাস্ট ইয়ারটা খুব খারাপ গেছে। তো সেই যে গভর্নমেন্টের উপরে লোনের বোঝা বেড়ে গেছে, সেইটাকে কমানোর জন্য একটা রেভিনিউ মানে কালেকশন তো দরকার, নাহলে সেটা আসবে, সেটা ফান্ডিং কোথা দিয়ে, ফাইন্যান্স কোথা দিয়ে হবে? তো ট্যাক্স কালেকশন করেই করবে। তো খুব একটা এক্সপেক্ট করা উচিত না যে এই বাজেটটা একদম জনদরদি বাজেট হবে। একটু টাফ বাজেটই এক্সপেক্ট করে রাখা হবে। আর অপোজিশনের মানে একটা আসবেই, রেজিস্ট্যান্স আসবেই, সেটা স্বাভাবিক। কারণ যারা অপোজিশনে বসে থাকে, ওরাও গভর্নমেন্ট চাইলে হয়তো এরকমই স্টেপ নিত, কিন্তু তাদের কাজ ওটা করা, সে করবে। এই বলে আমি আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।